প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ কনস্টেবল, এসএসসি অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, নিচের দেশগুলির মধ্যে কোনটি G8 এর সদস্য নয়? ইতালি, জার্মানি, ফ্রান্স, স্পেন। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, স্পেন। তাহলে কোনটি G8 এর সদস্য নয়, কোন দেশটি? মনে রাখবেন স্পেন। 2 নম্বর প্রশ্ন, বৃহস্পতি গ্রহ পৃথিবী থেকে কত গুণ বড়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 20 গুণ, 50 গুণ, 5 গুণ, 10 গুণ। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 10 গুণ। তাহলে বৃহস্পতি গ্রহ পৃথিবী থেকে কত গুণ বড়? মনে রাখবেন 10 গুণ বড়। 3 নম্বর প্রশ্ন, লোকসভার মেয়াদ সাধারণত কত বছর? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 5 বছর। তাহলে লোকসভার মেয়াদ সাধারণত কত বছর? মনে রাখবেন 5 বছর। 4 নম্বর প্রশ্ন, তালিকোটের যুদ্ধ কত সালে হয়? 1526 সালে, 1556 সালে, 1576 সালে, 1586 সালে। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1556 সালে। 5 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা কোন সভাসদ করেছিলেন? বসুমিত্র, নাগার্জুন, অশ্ব ঘোষ, বুদ্ধ ঘোষ। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অশ্ব ঘোষ। 6 নম্বর প্রশ্ন, হিন্দু ভিউ অফ লাইফ কার লেখা? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অরবিন্দ ঘোষ, জওহরলাল নেহরু, ডক্টর এস রাধাকৃষ্ণন, আবুল কালাম আজাদ। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ডক্টর এস রাধাকৃষ্ণন। 7 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? কেশবচন্দ্র সেন, রামকৃষ্ণ পরমহংস, দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায়। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রাজা রামমোহন রায়। 8 নম্বর প্রশ্ন, সূর্য মন্দির কোথায় রয়েছে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কোনারক, কন্যাকুমারিকা, হরিদ্বার, নিউ দিল্লি। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কোনারক। তাহলে সূর্য মন্দির কোথায় রয়েছে? মনে রাখবেন কোনারক। 9 নম্বর প্রশ্ন, আফগানিস্তানের পার্লামেন্টকে কি বলা হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। শোরা, ন্যাশনাল অ্যাসেম্বলি, মজলিস, সেনেট। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, শোরা। এটা একটু পুটুলি পড়ে নিই, একটু কারেকশান করে নিও। 10 নম্বর প্রশ্ন, ভারতে মনসবাদী প্রথা কে চালু করেন? হুমায়ুন, আকবর, শাহজাহান, বাবর। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, আকবর। তাহলে ভারতে মনসবাদীরা প্রথা কে প্রচলন করেন? মনে রাখবেন আকবর। সো প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। নেক্সট প্রশ্ন অর্থাৎ 11 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। বিশ্বের সবচেয়ে বড় হ্রদ কোনটি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। টিটিকাকা হ্রদ, ক্যাসপিয়ান হ্রদ, ভিক্টোরিয়া হ্রদ, টাঙ্গানিক হ্রদ। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্যাসপিয়ান হ্রদ। তাহলে বিশ্বের সবচেয়ে বড় হ্রদ কোনটি? মনে রাখবেন ক্যাসপিয়ান হ্রদ।
12 নম্বর প্রশ্ন, সূর্যের মধ্যে সবচেয়ে কোন গ্যাস বেশি থাকে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ওজোন, হিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, হাইড্রোজেন। তাহলে সূর্যের মধ্যে সবচেয়ে কোন গ্যাস বেশি থাকে? মনে রাখবেন হাইড্রোজেন গ্যাস বেশি থাকে। 13 নম্বর প্রশ্ন, সর্দার সরোবর প্রকল্প নদীর উপরে গড়ে উঠেছে? তাপ্তি, নর্মদা, কৃষ্ণা, গোদাবরী। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, নর্মদা। তাহলে সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? মনে রাখবেন নর্মদা নদীর উপরে গড়ে উঠেছে। 14 নম্বর প্রশ্ন, যদুগোড়া খনি থেকে কি পাওয়া যায়? অভ্র, অ্যালুমিনিয়াম, ইউরেনিয়াম, লোহা। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ইউরেনিয়াম। তাহলে যদুগোড়া খনি থেকে কি পাওয়া যায়? মনে রাখবেন প্রচুর পরিমাণে ইউরেনিয়াম পাওয়া যায়। 15 নম্বর প্রশ্ন, কোন দিনকে কর্কট সংক্রান্তি বলা হয়? 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর, 21শে জুন, 21শে ডিসেম্বর। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 21শে জুন। তাহলে কোন দিনকে কর্কট ক্রান্তি সংক্রান্ত বলা হয়? মনে রাখবেন 23শে জুনকে বলা হয়। 16 নম্বর প্রশ্ন, ভীমা কয়লা ও ঘাতপ্রভা কোন নদীর উপনদী? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তাপ্তি। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কৃষ্ণা। তাহলে ভীমা কয়লা ও ঘাতপ্রভা কোন নদীর উপনদী? মনে রাখবেন কৃষ্ণা নদীর উপনদী। 17 নম্বর প্রশ্ন, রোভাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, হকি। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ফুটবল। তাহলে রোভাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? মনে রাখবেন ফুটবলের সাথে যুক্ত। 18 নম্বর প্রশ্ন, কোন তারিখ বিশ্ব পোলিও দিবস হিসেবে পালিত হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 21শে অক্টোবর, 24শে অক্টোবর, 30শে অক্টোবর, 4ই নভেম্বর। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 28শে অক্টোবর। তাহলে কোন তারিখে বিশ্ব পোলিও দিবস পালিত হয়? মনে রাখবেন 28শে অক্টোবরে কিন্তু বিশ্ব পোলিও দিবস হিসেবে পালিত হয়। 19 নম্বর প্রশ্ন, পণ্ডিত লাচ্চু মহারাজ কিসের সঙ্গে যুক্ত? সানাই, সারেঙ্গি, তবলা, সরোদ। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, তবলা। তাহলে পণ্ডিত লাচ্চু মহারাজ কিসের সঙ্গে যুক্ত? মনে রাখবেন তবলার সাথে যুক্ত। 20 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, ভারতের জাতীয় শিশুকন্যা দিবস কবে পালিত হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 4 জানুয়ারি, 18 জানুয়ারি, 24শে জানুয়ারি, 11ই ফেব্রুয়ারি। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক প্রশ্ন উত্তর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিন্ন টপিক প্রশ্ন উত্তর নিয়ে।